সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু। তারা তাকে ধরবে অথবা তার মৃত্যু নিশ্চিত করবে, এরকমটি জানা গেছে। এবং গতকালকে ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ে দাবি করেছেন যে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি মৃত্যুবরণ করেছেন এবং তার লাশ উদ্ধার করেছে ইরানের উদ্ধারকারী দল। তবে ইরানের পক্ষ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। তারা বলছেন যে আয়াতুল্লাহ আল খামেনি নেতৃত্ব দিচ্ছেন। তো এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলছে যে খামেনি মারা গেছেন, ট্রাম্প ও ইসরায়েলের দাবি, ইরানের অস্বীকার। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার লাশ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এই দাবি নাকচ করে ইরান বলেছে তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। ট্রাম্প আরও লেখেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ। এর আগেও তিনি এবিসি নিউজকে একই কথা বলেছিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান ইতিমধ্যেই সফল হয়েছে। তবে ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের জানিয়েছে, সর্বোচ্চ নেতা অবিচল রয়েছেন ও রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির মৃত্যুর পর 1989 সালে দেশটির সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বয়স 86 বছর। সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ। এছাড়া তিনি দেশের অভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন। 1979 সালের বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ নেতার পদটি তৈরি করা হয় এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের উপরে একজন শীর্ষ ধর্মীয় নেতাকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়। 88 সদস্যের আলেমদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস আনুষ্ঠানিকভাবে এই নেতা নির্বাচন করে। খামেনির ক্ষমতার অন্যতম ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও বাশিজ আধাসামরিক বাহিনী। বিশ্লেষকদের মতে এই দুই নিরাপত্তা কাঠামোর আনুগত্য তার অবস্থানকে দৃঢ় করে রেখেছে। খামেনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও এখনও পর্যন্ত ইরানের পারমাণবিক বোমা তৈরির চেষ্টার কোনো অকাট্য প্রমাণ পায়নি। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে ভিন্ন দাবি করে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা অতীতে খামেনিকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে দীর্ঘদিনের সংঘাত অবসান হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, খামেনি এভাবে টিকে থাকতে পারেন না। তার ভাষায়, খামেনির মতো একজন স্বৈরশাসক যিনি ইসরায়েল ধ্বংসের লক্ষ্য নিয়ে একটি রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন, তার অস্তিত্ব অব্যাহত থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার খামেনিকে হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, ইরানের জনগণ চাইলে সরকার পরিবর্তন সম্ভব এবং সেটিই সেরা পরিণতি হতে পারে। অতীতে তিনি খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলেও মন্তব্য করেছিলেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক হামলার লক্ষ্য হতে পারে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে দুর্বল করা। কৌশলগতভাবে শীর্ষ নেতৃত্বকে বিচ্ছিন্ন বা অকার্যকর করা গেলে রাষ্ট্রযন্ত্রে অস্থিরতা তৈরি হতে পারে, এমন ধারণা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার মূল টার্গেট হচ্ছে তাদের শীর্ষ নেতৃত্বকে দুর্বল করা এবং শীর্ষ নেতৃত্বকে দুর্বল করার মধ্য দিয়ে দেশের ভিতরে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।
এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে জনগণ বর্তমান যারা শাসক রয়েছেন তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে। আর এই সুযোগে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প তাদের নিজেদের মতো করে একটি পুতুল সরকার বসিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তাদের দাবি ইতিমধ্যে নাকচ করে দেওয়া হয়েছে। হয়তো সময়ের সাথে সাথে এটি আরও সত্য উন্মোচিত হবে যে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি কর্মকর্তা যেটি দাবি করছেন সেটি সত্য নাকি মিথ্যা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।